গত কয়েকদিন ধরে কক্সবাজারে ভারী বৃষ্টি। কখনো থেমে যায়, আবার আকাশ গর্জে ওঠে, ঝুম বৃষ্টি নামে। সে সময় বড় বড় দালানে থাকা মানুষজন বৃষ্টিবিলাসে মগ্ন থাকলেও পাহাড়ে বসবাসরত মানুষজন আতঙ্কের সময় কাটায়। প্রতি মুহূর্তে ভয় থাকে পাহাড় ধসে যেন জীবন না হারায়। ভারী বর্ষণে পাহাড়ে বসবাসরত মানুষজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করে সতর্ক করে পৌরসভা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু আসলে কি সে বার্তা পাহাড়ের উঁচুতে থাকা মানুষজনের কাছে পৌঁছায়? সেটি জানতে শহরের বৈদ্যগুনার খাজা মঞ্জিল এলাকার উঁচু পাহাড়ে যাই আমরা। পাহাড় ধসের ঝুঁকিতে ওখানকার মানুষ খুব দুশ্চিন্তায়। সেখানকার মানুষজন বলছেন সতর্কবার্তা তাদের কাছে এখনো পৌঁছায়নি। আবার অনেকে বলছেন পাহাড়ের নিচে মাইকিং হলে কিছুটা শুনতে পায় তারা। নিচে আসছে, উপরে আসে না। উপরে বেশি জ্বর হলে আসে, এসে নিরাপদ স্থানে যাইতে বলে। মাইকিং করতে এখানে আসে না, নিচে আসে যে ওই আপনার সাইকেল সেন্টারে যেতে বলে। মাইকিং করতে আসছে আয়ের মানে হয়ে দে তোমারা ঝুঁকিপূর্ণ নামি যোগ। একটানা ভারী বৃষ্টিতে যখন পাহাড় ধসের আশঙ্কা থাকে তখন মাইকিং করে সতর্কবার্তায় বলা হয় নিরাপদ স্থানে ছুটে যেতে। কিন্তু নিরাপদ স্থানটা কোথায় সেই বিষয়টি বুঝতে পারে না পাহাড়ে বসবাস করে মানুষ। এছাড়া যে নিরাপদ স্থান প্রস্তুত রাখা হয়েছে সেখানে কোনো ধরনের খাবার বা অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় অনেকে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছেন। সতর্কবার্তায় মাইকিং করে বলা হয় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী মানুষজনকে নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে। তবে নিরাপদ আশ্রয়স্থল কোথায় সে খবর তাদের জানানো হয় না। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে দিনরাত যাপনের কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে পাহাড়ে থেকে যায় তারা। আশ্রয়কেন্দ্র হরে যাইতে হইয়ে আরারে ঠিক আছে, আরারে হন্য যাব না, ঠিকানা গান দিয়ে আনো পড়িব না, তো ঠিকানা না আর হন হতো না। আমরা দু একবার গেছিলাম, কিন্তু ওরা আমাদের কি খাওয়ান দাওয়ান দেয় না, কিছু দেয় না। তাই আমরা কয়েকদিন ছিলাম, আবার চলে আসি বাসায়। ওইখানে তো আমরা বসে থাকতে পারবো না। আর ওইখানে মশাই কামড়ায়, এরকম অনেক কষ্ট, আরো কষ্ট লাগে। সেজন্য আবার চলে আসে আর কি। দুর্যোগপূর্ণ মুহূর্তে কক্সবাজার শহরের বেশ কয়েকটি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্রে প্রস্তুত করা হয়। তবে এবার তেমন কোনো ব্যবস্থা নেই, শুধু মাইকিং রয়েছে যার কোনো ফলাফল নেই। এমনকি কোনো মানুষ এখনো পর্যন্ত আশ্রয় নিতে আসেনি। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নেওয়ার মতো পরিবেশও তৈরি করেনি কর্তৃপক্ষ। শুধুমাত্র মাইকিংয়ে সীমাবদ্ধ রয়েছে সতর্কবার্তা। কিন্তু মানুষজনকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে আনার দৃশ্যমান কোনো ব্যবস্থা এখনো চোখে পড়েনি। এদিকে দিনের পর দিন পাহাড় নিধন করে গড়ে উঠছে বসতি, যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে বর্ষা আসলেই পাহাড় ধসের ঘটনা ঘটে কক্সবাজারে। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।